আমরা নোয়াখালী শহরে চলে আসছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আপনার আমাদের খাবার দাবার কেনার জন্য, যেগুলো আমরা দিব আর কি। কিন্তু প্রত্যেকটা বাজার ঘাট কিন্তু ডুবে গেছে আর কি, বুঝছেন। এখানকার প্রত্যেকটা মানুষই বিপদগ্রস্ত হয়ে গেছে। আর আমরা কিন্তু এই রাস্তাগুলোর সাথে পরিচিত না, কোন রাস্তাতে কেমন আল্লাহ মাহমুদ জানে। যাই হোক, আমরা এখন এখান থেকে খাবার দাবার কিনবো আর কি। কিন্তু বাইকগুলো এখানে পার্কিং করলাম। প্রত্যেকটা বাজার কিন্তু ডুবে গেছে। এখানে আবার একটু নিচে, ওরে অবস্থা খুব খারাপ। কোন জায়গা থেকে কিনবো ভাই আমরা? তো আমরা কিন্তু এখান থেকে কেনাকাটা শেষ করলাম। তো দেখেন যে বাইকটা কিন্তু ডুবে আছে এখানে, পুরো বাজারটাই ডুবে আছে, শুধু যে বাইকটা সেটা তা না। এই দেখেন এখানে একটা চাপ কল আছে, এই চাপ কলটা পর্যন্ত পানিতে চালাইলে যে প্রবলেমটা হয় আর কি, সেই প্রবলেমটা হচ্ছে আমার বাইকে। ঠিক আছে ভাই, যান, আল্লাহ ভরসা। উঠে রে গর্ত, অনেক পানি এখানে। এটা হচ্ছে নোয়াখালীতে। এখন আমাদের মালামাল কিনা শেষ, এখন আমরা যাই ওইগুলা দিয়ে দিব, তারপর দিয়ে হয়তো আজকে ঢাকায় ব্যাক করবো আর কি। পরে আবার কালকে আরও বেশি করে খাবার দাবার নিয়ে আসবো, কারণ এই বাজারে খাবার দাবার পাওয়া যাচ্ছে না ঠিক মতো। ঢাকা যেয়ে বেশি করে কিনতে হবে। যান ভাই, আগান। রাস্তা ছাড়া দেখা গেছে পুরো গ্রামটাই ডুবে গেছে, বুঝছেন। মেন রাস্তা তো একটু উঁচা, যার কারণে ডুবে নাই, কিন্তু এছাড়া প্রত্যেকটা জায়গা ডুবে গেছে। দেখেন একটা বাইকও নষ্ট হয়ে গেছে হয়তো পানি ঢুকে। রাস্তায় যদি এই পর্যন্ত পানি হয় তাহলে অন্যান্য জায়গায় কি হয়েছে একটু কল্পনা করে দেখেন।